রুদ্রাক্ষ ধারণ করলে কি নিরামিষাশী হতেই হবে? অনেকেরই প্রশ্ন থাকে যে রুদ্রাক্ষ ধারণ করে নিরামিষাশী হয়ে যেতে হয়। এই প্রশ্নটি আমাদের বঙ্গীয় সমাজের ক্ষেত্রে বিশেষ একটি বিষয়। ভিডিওকে দীর্ঘায়িত না করে চেষ্টা করব সংক্ষেপে উত্তর দিতে। আপনি যতই বিভিন্ন মতামত সম্পর্কে পড়ে ও দেখে বোঝবার চেষ্টা করবেন, বুঝবেন যে সাধারণত রুদ্রাক্ষ ধারণ বিধিতে বারণ রয়েছে, আমিষ ভোজন, ধূমপান, মদ্যপান এসবের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে প্রচলিত ধারণা হলো এসবের জন্য নাকি রুদ্রাক্ষ অশুচি হয়ে যায়। কিন্তু যদি বিস্তৃতভাবে বিষয়টি একটু পর্যালোচনা করা যায়, বুঝবেন যে এই শুচিতা অশুচি বিষয়টি আপেক্ষিক। অবশ্যই রুদ্রাক্ষকে শিবের প্রতিভূ মানা হয়ে থাকে। অঘরী মতাবলম্বী সাধকরা শিবের উপাসক। তারা নরমাংস ভক্ষণ করেন, মদ্যপান করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টি ও অস্তিত্বের মধ্যে তারা শিবকে প্রত্যক্ষ করেন। এই কারণে তাদের কাছে অশুচি বলে কোনো বিষয় নেই। এটা গেল এক প্রকারের মত। অন্যদিকে বর্তমানে প্রচলিত মত হলো রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তিকে সুফল পেতে গেলে বা ডিভাইন ব্লেসিং পেতে গেলে তাকে শুদ্ধ হতে হবে, আর এই শুদ্ধ হওয়ার একমাত্র উপায় হলো নিরামিষ ভোজন, মদ্যপান বর্জন এবং সমস্ত রকম তামসিক ক্রিয়াকলাপ বর্জন। আর বর্তমান সময় যারা রুদ্রাক্ষ ধারণে বিধিনিষেধ আরোপ করেন তারা অঘোর তন্ত্রের প্রসঙ্গকে কৌশলে এড়িয়ে যান, কারণ আমিষ বর্জন করার বিষয়টির সদুত্তর এখনও প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। দেখুন, এই দু ধরনের মতবাদ আমাদের মনে এক দোদুল্যমান পরিস্থিতি সৃষ্টি করে। বাস্তবিক অর্থে এই পরিস্থিতিতে আমরা সন্দিহান হয়ে পড়ি, কিন্তু প্রশ্নের একটা সদুত্তর চাই। উত্তর কিন্তু একটা আছে। রুদ্রাক্ষ ধারণ করে আমিষ খাওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর দেবে নিজের মন। এই ক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণ করে কোনো ব্যক্তি যদি নিরামিষাশী হয়ে যান আর এরপর পরবর্তী সময়ে তার মনে যদি আমিষের প্রতি আকর্ষণ জাগে বা আমিষ ত্যাগ করার জন্য আক্ষেপ জাগে, তবে বুঝতে হবে যে ওই ব্যক্তির রুদ্রাক্ষ ধারণ বিফল হলো। আবার রুদ্রাক্ষ ধারণ করে আগের মতন আমিষ ভোজন করে যদি ব্যক্তির মনে বিন্দুমাত্র সংশয় না জাগে, এক্ষেত্রে বুঝতে হবে ওই ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ সফল। রুদ্রাক্ষ ধারণে সুফল লাভের আশা, প্রাপ্তির আশা এসব যদি না জাগে, দেহের স্পর্শে রুদ্রাক্ষ রয়েছে এই ভাবনায় শিবের প্রতি শর্তহীন শ্রদ্ধা যদি নিয়তই জেগে থাকে, সূচি অসুচির বিভেদ ঘুচে যাবে। নিজের মন জানিয়ে দেবে আমিষ নিরামিষ, লাভ ক্ষতি, প্রাপ্তি অপ্রাপ্তি এসব থেকে অনেক ঊর্ধ্বে বিরাজ করে মহাকালের অশ্রু থেকে উৎপন্ন এই রুদ্রাক্ষ, যার সূচি নিয়ে প্রচারের প্রয়োজন হয় না, যাকে চাইলেও অশুচি করা যায় না। তো বন্ধুরা, এই হলো রুদ্রাক্ষ ধারণ করে আমিষ খাবেন না নিরামিষ হয়ে যেতে হবে এই প্রশ্নটির উত্তর। দেখুন, যেখানে বিজ্ঞানভিত্তিক কোনো সদুত্তর নেই, সেক্ষেত্রে বিবেকের উত্তরই সঠিক বলে অধিকাংশ মানুষের মতামত। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এরকমই একটি বিষয় নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে উপস্থিত হওয়ার আশা রেখে আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।